প্রকৃতির নিস্তব্ধতায় ভোরের আলো মিশে গেছে। হাওয়ায় মৃদু কুয়াশার ছোঁয়া, ঘাসের শিশির বিন্দু বলে দিচ্ছে শীতের আগমনী বার্তা। প্রিয় দর্শক, বলছিলাম ময়মনসিংহ বিভাগের নকলা উপজেলার গড়েগাঁও বাজারের জনপদ থেকে। আজ আমরা শুধু বাজার নয়, এই জনপদের সকালকে কাছ থেকে দেখব। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ বিভাগের নকলা উপজেলার গড়েগাঁও বাজারের জনপদ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আমি এই জনপদ দেখানোর পাশাপাশি এই গড়েগাঁও বাজার ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এখানে যে সকালের বাজারটা আছে, প্রচুর পরিমাণে তাজা মাছ, তাজা সবজি আসে, এগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। সূর্যের আলো ফোটার আগেই ফুরালো যেন নদীর গান, আর তাই মাছ ধরা শেষে জেলে ফিরছেন বাড়ির টানে। পথের ধারে সবুজ ঘাস, শিশিরে ঝলমল, ছাগলের চিবনোর সুরে ভোর হয়ে ওঠে আরো অনাবিল। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তায় ছুটে চলে কর্মব্যস্ত মানুষ। কেউ যাচ্ছে মাঠের দিকে, কেউ বা বাজারে, আবার কেউ ছুটছে জীবিকার খুঁজে দূরের কোনো পথে। আর তাই সকালবেলাতেই জনপদের প্রতিটি রাস্তাই হয়ে ওঠে প্রাণ চঞ্চল। গড়েগাঁওয়ের এই বাজারটি মাছ বাজারের জন্য খুবই জনপ্রিয়, কারণ এই বাজারের আশপাশে এই জনপদে প্রচুর পরিমাণে নদী, খাল, বিল এবং ছোট ছোট গৃহস্থের পুকুর থাকায় এখানে প্রচুর পরিমাণে দেশীয় মাছ পাওয়া যায়। দর্শক, গড়েগাঁও মোড়ে এত সুন্দর মাছ বাজার, সকালবেলার বাজার যে এত সুন্দর বাজার হয়, প্রচুর পরিমাণে মাছের আমদানি এখানে আছে। এত ছোট মাছ, যেটা গুঁড়া মাছ বলে, দেশীয় মাছ প্রচুর পরিমাণে আসে। এত পরিমাণে আসে যে দেখি এই বাজারের সকালবেলার এই মাছের বাজারটা দেখি সবচেয়ে বেশি ভালো লাগে। কত মাছ, আপনার দেশীয় মাছ, নেক্সট টাকি মাছ, চেলা মাছ, বিভিন্ন ধরনের মাছ আছে। পরিমাণ চলে অনেক এবং এত পরিমাণ আমদানি দেখা যাচ্ছে। কত করে বেচতেছে? মানে আনছেন না? কি দিয়ে মারেন এটা? বর্ষি দিয়ে মারছে। এই যে ইয়ে দেখা যায় যে গায়ের সাথে ধাক্কা লেগে লেগে এরকম হচ্ছে না? বোয়াল মাছ, বোয়াল মাছ এগুলো। ভাই, বোয়াল কত করে বেচতেছে? 700 টাকা কেজি। ছোট বড় চিংড়ি, পুঁটি, বসি, টাকি, কত ধরনের মাছ এখানে। 300 টাকা কেজি না? এটা 260।
একই মাছ। ও এটা একটু ছোট না? আর এই যে কত করে নিতেছেন? সবই একদম 300 টাকা কেজি। কাতলা ভাইয়া, কাতলা কত করে বেচতেছেন? হস্তা 400 টাকা কেজি। এটা কি এখানকার আশপাশের না ফুলপুর থেকে আসছে? আচ্ছা আচ্ছা, অনেক বড়। 3 কেজি করে হবে না বেশি হবে? বেশি হবে না, 4 কেজির কাছাকাছি যাই। মাত্র 400 টাকা করে কেজি। কই দেশি কই সরিষা। গোসি কত করে বেচতেছেন ভাইয়া? কেজি ভাव বেচতেছেন না? কেজি ভাव 1000 করে। 1000 টাকা কেজি। আরে ফুলশা পুটি এটা 450 টাকা কেজি। 450 টাকা কেজি। প্রচুর পরিমাণে দেশি। কত করে নিয়ে যাবো তো? কত সুন্দর কচি মাছ, তারপরে পুঁটি মাছের বাচ্চা, ইসে মাছ। কত করে বেচতেছেন ভাইয়া? 700 টাকা কেজি। ইসে মাছ সব আছে না? ট্যাংরা আছে, বউ মাছ। ও অনেক সুন্দর। দেখে কত সুন্দর ভালো লাগতেছে, এত সুন্দর গুলো মাছ। এটা কত বেচতেছেন ভাইয়া? 700। চিংড়ি মাছ না? চিংড়ি আছে, কচি মাছ আছে। যেহেতু সকালবেলার এই বাজারটি সকালবেলা হওয়ার কারণে কিন্তু এখানে সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে সকালের যে সবজিগুলো তোলা হয় সব কিন্তু অনেক টাটকা এবং সতেজ সবজি। তো এখানে কোনো বাসি সবজি নাই বললে চলে। কচু আগের দিন উঠানো হয়, যার কারণে এদিকে পেয়ে
কত করে বেচতেছেন কাকা বেগুন? বেগুন 100 টাকা। এই বাজারটা কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে গৃহস্থের যে সবজিটা কিন্তু বেশি আছে কিন্তু সব নিজের আবার একদম। কাকা কেমন আছেন? ভালো। সবজি কি এটা কচু আপনার আবাদের না? নিজে আবাদ করছেন। কত করে বেচতেছেন? 20 টাকা দাম, একবারে অনেক কম কিন্তু 20 টাকা করে কচু। করলা কত করে বেচতেছেন ভাইয়া? 60 টাকা করলা, একদম সতেজ। কত করে ভাগা? 20 টাকা করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 20 টাকা করে ভাগা দিছে। এই সময় মানে আপনার মিষ্টি কুমড়াটা একটু কমই থাকে। মিষ্টি কুমড়ার সিজন আসবো সামনে, মনে হয় চরে মিষ্টি কুমড়া চাষ করবো। এইটি পুরান, এইটি পুরান পুরান যেগুলো কাকারা সংরক্ষণ করে রাখছে, সেগুলো কিন্তু এই যে বিক্রি করতেছে পরে করে। চলুন দর্শক, আমরা সবজির বাজার করলাম, এবার আমরা একটু এখানে যে হাঁস মুরগির বাজার আছে আমরা একটু দেখার চেষ্টা করবো। হাঁস মুরগির বাজারটা কীরকম হাঁস মুরগির বাজার দেখছি। এখানে আবার কলার বাজার লাগছে। এখানে বড় বড় মুরগি আছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গড়েগাঁও বাজারের ভিডিও। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর লাইক দেওয়ার পাশাপাশি কীরকম লেগেছে এটা কমেন্ট করে জানাবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ প্রিয় দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।